ছোট বাচ্চা পালতে কি আবার টাকা লাগে নাকি বা কোনো খরচ হয় নাকি? আমরা কি আগে বাচ্চা লালন পালন করিনি? ৫টা ৬টা করে তাদের পেছনে কি আমাদের খরচ হয়েছে? এখনকার যত দিন যাচ্ছে তত সব ঢং কি যে শুরু হলো? কি বুঝলেন? আসলে ব্যাপারটা আমি বুঝিয়ে বলি, যারা এই ধরনের কথাগুলো বলে থাকেন তো আজকের ভিডিওটা কিন্তু মূলত তাদের জন্য। এই যে দেখতে পাচ্ছেন ডায়পার গুলো, তো এটা হচ্ছে দেখাচ্ছি ডায়পার, এখানে আছে কৌটার দুধ, আর হচ্ছে এখানে আরো আদার্স কিছু আমি দেখাচ্ছি। এই যে শীতের ক্রিম কোডোমোর, তারপরে হচ্ছে পাউডার, প্রত্যেকটা প্রোডাক্ট আমি দেখাচ্ছি। আর এই যে হচ্ছে বাচ্চাদের ওয়েট টিস্যু। তো এখন কথা হচ্ছে, এই যে কিউট ওয়ান দেখতে পাচ্ছেন, এই দুধের কৌটার দাম ৮০০ টাকা করে নেয়। এক কৌটা নিলে আমার ছোট মেয়ের জন্য ৩ দিন যায়। তো আমার ছোট মেয়ে যেটা, ওর বয়স হচ্ছে পুরো ৫ মাস। আর আমার বড় মেয়ে মাইশা, তো ওর হচ্ছে ৫ বছর পূর্ণ হলো। তো আমার ছোট মেয়ে যখন এই দুধটা খায় তখন ও দেখা দেখি ও একটু শখ করে যে আমাকে একটু দাও, এবং ফিডারেই দিতে হবে। মানে ছোট বেবিকে যা করব ওকেও তাই করতে হবে। তো ও যেহেতু শখ করে খায়, আর ছোট মেয়ে হওয়ার পরে ডক্টর ওকে সাজেস্ট করেছিল কিউট বেবি ওয়ান দেওয়ার জন্য। তো আমি এটা দিয়েছিলাম এবং খুব ভালোভাবে ওর সাথে অ্যাডজাস্ট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এবার একবার হিসাব করে দেখেন, এই যে ১০-১২টা কৌটার দুধ যেটা ১ মাসে লাগে এবং প্রত্যেকটা কৌটা ৮০০ টাকা করে, তাহলে কত নেয়? প্লাস আদার্স যে জিনিস, বেবি শ্যাম্পু, বেবি সাবান, বেবি ক্রিম, বেবি পাউডার, তারপরে হচ্ছে বেবি ডাইপার, যেটা কিন্তু প্রত্যেক মাসে ২ থেকে ৩,০০০ টাকা লাগে। আর তারপরে হচ্ছে ভেজা টিস্যু, সব মিলিয়ে কিন্তু একটা বিগ অ্যামাউন্ট আসে প্রত্যেক মাসে। আবার কিছু লোক কিন্তু এখন কমেন্টস করা শুরু করে দিবে যে হচ্ছে এতগুলো কৌটার দুধ লাগে নাকি? কারণ হচ্ছে আমার ছোট মেয়ে একেবারেই ব্রেস্ট ফিডিং করেনি। ও জন্ম থেকেই হচ্ছে যে এই কৌটার দুধগুলো খাচ্ছে। মানে ২৪ ঘন্টায় এই দুধের উপরই নির্ভর আমার ছোট বেবিটা। যাই হোক, আর বাদ বাকি ওই যে বললাম ডাইপার, এখনকার যুগ আসলে অনেক মানে এগিয়ে আছি আমরা, এটা বলা যায়। কারণ এখন মায়েরা কিন্তু আগের মতো ওই পরিশ্রমটা করতে চায় না, কাঁথা কাপড় ধোয়ার। আর ওই যে সিজারের যে ব্যাপারটা চলে এসেছে, আগে তো এত সিজার ছিল না। আর এখন আমরা সিজারিয়ান মারা যারা আছি, তারা কিন্তু কাঁথা কাপড় ধোয়া বা এগুলো অনেক কষ্ট হয়ে যায়, যার জন্য কিন্তু হচ্ছে যে প্যাম্পাসের উপরে ডিপেন্ড করতে হয়। তো এই যে আমার ছোট মেয়ে, ওর হলো ২০০ পিস প্যাম্পাস মানে নেওয়া লাগেই কনফার্ম। আর হচ্ছে বাদ বাকি যদি লাগে এক্সট্রা ভাবে নেওয়া হয়। যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একদম নতুন। তো এই যে বললাম যে দুধ, প্যাম্পাস, তারপর হচ্ছে হ্যাপি ন্যাপি, তারপরে হচ্ছে যে ক্রিম, তার পাউডার, তার হচ্ছে বিভিন্ন অয়েল, সব মিলিয়ে একবার হিসাব করে দেখুন যে একটা বাচ্চার পেছনে কত খরচ হয়। আর ছোটখাটো অসুখ বিসুখ তো বাসাতে ছোটদের আসলে লেগেই থাকে কম বেশি, সেটা না হয় নাই বললাম। যে সবার বাচ্চার পেছনেই এত টাকা খরচ হয় এমন কিন্তু না, কারোর কমও লাগতে পারে, আবার এর থেকে বেশিও লাগতে পারে। তো বেবি হওয়ার আগে কিন্তু এরকম একটা ধারণা আমার মধ্যেও ছিল। তো যাই হোক, বেবি হওয়ার পরে আমার ধারণা পুরোই পাল্টে গিয়েছে, অর্থাৎ একদম বাস্তবে যেটা আমি দেখতে পাচ্ছি আর কি। তো যারা এই ধরনের কথা বলে থাকেন বা ভেবে থাকেন, তারা একটু ভেবে চিন্তে তারপরে বলবেন। আমার বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।